নমস্কার বন্ধুরা, ওল্ড ইজ গোল্ড কয়েনের নোট চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা প্লিজ ভিডিওটি না দেখে যাবেন না, শুধুমাত্র 2 মিনিট ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ আপনার সময়ের মূল্য অনেক। আর যারা সময় স্বল্পতার জন্য এই মুহূর্তে ভিডিওটি দেখতে পাচ্ছেন না, তারা দয়া করে শেয়ার করে দিন, পরবর্তী সময়ে দেখার অনুরোধ রইল। আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা দয়া করে স্কিপ করবেন না, কারণ এটি একটি ইনফরমেটিভ ভিডিও। তাহলে শুরু করি। ভিডিওটির থার্মেল দেখে বুঝে গেছেন যে আজ আমি 1 পয়সার বিভিন্ন দামি কয়েন নিয়ে আলোচনা করতে চলছি। ভারতবর্ষে 1 পয়সার প্রচলন শুরু হয় ব্রিটিশ শাসনকাল থেকেই। ব্রিটিশ শাসনকালের প্রথম 1 পয়সা তৈরি হয় 1943 সালে। 1943 থেকে ব্রিটিশ মুক্ত ভারত পর্যন্ত শেষ 1 পয়সা তৈরি হয়েছিল 1972 পর্যন্ত। এক কথায় পরাধীন ভারত থেকে স্বাধীন ভারত পর্যন্ত 1 পয়সা তৈরি হয় 1943 থেকে 1972 পর্যন্ত, যেগুলি জেনারেল সার্কুলেশনে জারি করা হয়েছিল। তার মধ্যে কিছু সাল এমনও ছিল যে 1 পয়সা কয়েন তৈরি হয়নি, যা আমি ভিডিওতে বলে দেব। ব্রিটিশ ইন্ডিয়ার 1 পয়সা তৈরি হয় 1943 থেকে 1947 পর্যন্ত। তখনকার 1 পয়সায় পয়সা লেখা ছিল না, 1 পয়সার মধ্যে লেখা ছিল পাইস, PICE, যার বাংলা অর্থ হলো পয়সা। এই পাইসগুলি হলো আনা সিস্টেমের অন্তর্গত। যেমন আগে 1 কোয়ার্টার আনা, হাফ কোয়ার্টার আনা, 1 আনা এগুলি ছিল। ওই সময় সিস্টেম ছিল আনা সিস্টেম, ওই সিস্টেমের অন্তর্গত পাইস, PICE। তখনকার সময়ে 64 পাইসে 1 টাকা ছিল। যেমন 4 পয়সা = 1 আনা, 16 আনা = 1 টাকা। সম্পূর্ণভাবে 1 টাকাকে পয়সাতে রূপান্তরিত করি তাহলে দেখা যাবে 16 × 4 = 64 পয়সা বা পয়সা। আর এখনকার সিস্টেম হলো ডেসিমেল সিস্টেম, অর্থাৎ দশমিক পদ্ধতির সিস্টেম, যে পদ্ধতিতে 1 টাকাকে 100 ভাগ করা হয়, যেটা 1 টাকা = 100 পয়সা। প্রথম 1 পয়সা কয়েনের মাঝখানে হোল ছিল, যেটাকে হোল কয়েন বলা হতো। এই হোলেরও হিস্ট্রি রয়েছে, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে সম্পর্কিত। তো আমি হিস্টোরি বলছি না। তখন কিং জর্জ 6 এম্পিরিয়রের সময়কাল ছিল। এই 1 পয়সা হোল কয়েনের মেটাল ছিল কপার, ওয়েট 1.94 গ্রাম, সাইজ 21.4 mm, শেপ সার্কুলার। নেক্সট, স্বাধীনতার পর স্বাধীন ভারতের প্রথম 1 পয়সা তৈরি হয়েছিল 1950-তে। 1947 সালে স্বাধীন হওয়ার পর 1950 সালে এই 1 পয়সা তৈরি হয়। এর মাঝখানে 2 বছর 1 পয়সার কয়েন তৈরি হয়নি, কারণ স্বাধীনতার পর হঠাৎ টাকা পয়সার ডিমনিটাইজেশন হয়ে গেলে দেশের অর্থনীতির উপর প্রভাব পড়বে, তাই ব্রিটিশের কয়েনগুলি বা নোটগুলি প্রচলন ছিল। এই 1 পয়সা কয়েন 1950 সাল থেকে 1955 সাল পর্যন্ত তৈরি হয়েছিল, যে কয়েন ঘোড়া কয়েন নামে পরিচিত। এবং কয়েনের মধ্যে অশোক স্তম্ভ স্থাপিত হয়েছিল, এবং অশোক স্তম্ভ থেকেই এই ঘোড়াটি নেওয়া হয়েছিল। মেটাল ছিল ব্রোঞ্জ, ওয়েট 3.88 গ্রাম, সাইজ 21.33 mm, শেপ সার্কুলার। 1950 সালের এই কয়েনটি 3.88 গ্রাম। 1950-এর পর 1951 থেকে 55 পর্যন্ত কয়েনগুলির মেটাল এবং সাইজ সবই সেম রয়েছে, শুধু ওয়েটের পরিবর্তন হয়। নেক্সট, 1 পয়সা কয়েন তৈরি হয় স্বাধীন ভারতে ডেসিমেল কারেন্সি সিস্টেমে, অর্থাৎ দশমিক পদ্ধতিতে তৈরি করা হয়েছিল। সেই কয়েনগুলি তৈরি হয়েছিল 1957 থেকে 1946 পর্যন্ত। নতুন পদ্ধতিতে চালু হওয়াতে এই কয়েনগুলিতে নেয়া পয়সা লেখা শুরু হয়েছিল, যেমন 1 নেয়া পয়সা। এই সনগুলির মধ্যেও 3 ধরনের কয়েন তৈরি হয়েছিল। প্রথম 1957 থেকে 1951 পর্যন্ত যে 1 পয়সার কয়েনগুলি তৈরি হয়েছিল, কয়েনগুলির মেটাল ছিল ব্রোঞ্জ, ওয়েট
1.5 গ্রাম, সাইজ 16 mm, শেপ সার্কুলার। দ্বিতীয় প্রকার কয়েন তৈরি হয়েছিল 1962 থেকে 1963 পর্যন্ত। এই কয়েনগুলির মেটাল ছিল নিকেল ও ব্রাশ। ওয়েট 1.5 গ্রাম, সাইজ 16 mm, শেপ সার্কুলার। তৃতীয় প্রকার রয়েছে 1964-এ তৈরি করা 1 পয়সার কয়েন। এই কয়েনগুলিতে প্রথমবারের মতো লেখা হয়েছিল 1 পয়সা। নয়া পয়সা তুলে দিয়ে 1 পয়সা লেখা হয়েছিল। 1964-এ এই প্রথমবারের মতো যেমন 1 পয়সা তৈরি হয়েছিল এবং শেষবারের মতোই এই মেটালে 1 পয়সা শেষবারের মতোই তৈরি হয়েছিল। তারপর এই মেটালে কোনো 1 পয়সা তৈরি হয়নি। মেটাল ছিল ব্রোঞ্জ, ওয়েট ছিল 1.5 গ্রাম, সাইজ 16 mm, শেপ সার্কুলার। নেক্সট 1 পয়সা তৈরি হয়েছিল 1965 থেকে 1972 পর্যন্ত। এই 1 পয়সার কয়েনগুলি অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম ধাতু দিয়ে তৈরি করা হয়। ওয়েট 0.75 গ্রাম, সাইজ 17 mm, শেপ স্কয়ার। এখন ব্রিটিশ ইন্ডিয়া থেকে স্বাধীন ভারতের 1 পয়সার কয়েন রয়েছে, তার মধ্যে ভ্যালুয়েবল কয়েনগুলির ব্যাপারে আলোচনা করছি। ব্রিটিশ ইন্ডিয়ার তৈরি করা যে কয়েনগুলি রয়েছে হোল কয়েন 1 পয়সার, এই কয়েনগুলি 4টি মিন্টে তৈরি করা হয়েছিল: বোম্বে, কলকাতা, লাহোর এবং ফরেন্ট মিন্ট। 1944-এর যে 1 পয়সা হোল কয়েন রয়েছে সেই কয়েন কলকাতা মিন্টেরই ভ্যালু রয়েছে, অর্থাৎ 1944-এর কলকাতা মিন্ট 1 পয়সা কয়েনের ভ্যালু 300 টাকা থেকে শুরু করে 1000 টাকার মধ্যে রয়েছে। স্বাধীন ভারতের 1 পয়সা কয়েনের মধ্যে মূল্যবান কয়েন হলো 1953-এর হায়দ্রাবাদ মিন্ট। 10,000 থেকে 25,000 টাকা পর্যন্ত তার মূল্য রয়েছে। এছাড়া 1954 এবং 1955 এই দুটি কয়েনের মূল্য রয়েছে, যেগুলির মিন্ট রয়েছে হায়দ্রাবাদ মিন্ট। নেক্সট কয়েনগুলির মধ্যে যেগুলি রয়েছে অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি, এগুলির মধ্যে মূল্যবান কয়েন রয়েছে যেগুলি প্রুফ সেট রয়েছে, এগুলি মূল্যবান রয়েছে। আর আমি বলেছিলাম সার্কুলেশনে জারি করা কয়েনগুলি, আর প্রুফ সেটগুলি জেনারেল সার্কুলেশনে জারি হয়নি। এই অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়ামের মধ্যে প্রুফ সেটেরই দাম রয়েছে। তাহলে বন্ধুরা, যদি আমার কথাগুলো ভালো লাগে আপনারা আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাইকে নমস্কার।